এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবে। আমরা এখানে এসেছি, এক ভাই উনি জেলে গিয়েছিলেন, জেল থেকে এসে দেখে ওনার স্ত্রী হাতা বালিশ সব কিছু নিয়ে পালিয়ে গেছে। তিনি এখন তার স্ত্রীকে খোঁজার জন্য আজকে দীর্ঘ কয়েকদিন যাবত এই প্রেস ক্লাবে এসে কান্নাকাটি করছে। ওনার একটি দাবি, উনি যেন স্ত্রীকে খুঁজে পায়। দর্শক, ভিডিওটি করার একটি মাত্র কারণ, তার মুখে শুধু একটি দাবি, সে কিচ্ছু চায় না, তার স্ত্রীকে চায়। আমরা এখন তার মুখ দিয়ে শুনবো কেন তার স্ত্রী চলে গেল এবং কতদিন হয়েছে তার কাছ থেকে চলে গেছে। আমি টঙ্গী থেকে আইছি, আমার বউকে ফিরে পাওয়ার লাগে আমি 2 মাস জেল খাইতে আইছি। আমি মাদক মামলা গেছিলাম, জেলখানা থাকতো। আমার বউ আমার লগে কথা কইছে, ফোনে বাড়িছি বড় কথা কইছে, জিঙ্গাইছি কবে আইবা তুমি, তো আমার কইছে টাইম দিছে। তো আমার রুমও যে মাল সামানাগুলো আছিল এটি আমি জেলে থাকতো সরালাইছে। আমি মাছ বেছি, আমি 6 বছরের ভিতরে আজও পর্যন্ত বউরে দিছি না চাকরি করে খাওয়ানোর জন্য। আর আমি কোনো সময় চাকরিতে দেই নাই। আমার বউরে নিয়ে কথাটা কইতাম যাই, আমার বউ জানে আমি হেরে যারা বাঁচতাম না, চলতাম না, আমার কই নাই দুনিয়ার মধ্যে। আমি আমার বড় লোকের দৈনিক 1 মিনিট যদি কথা কইতাম ভাই, আমি বাঁচতে থাকতাম। আমার বউর কোনো খবর বাড়তে হইতেছি না। আজ 3 দিন হয় আমার ডাহা আনছে আইনে, ওর মোবাইলটা বন্ধ করে দিয়েছে। তুমি যদি যাইতে ওই তো আমি চলো থাকতে যাইতে বাড়িছি বড় আমার কইতেছে আইবো, আমার কইছো ওরা বাড়ি থেকে হাঁস নিয়ে আইবো আমার লাগিয়া। আমি থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ওই আইলে রুম লইলাম, কিন্তু ওই লঞ্চের মধ্যে উঠটা মোবাইল বন্ধ করে দিছে। আজ 2 দিন ধরে আমি ঘুরতেছি, ওর কোনো খোঁজ খবর পাই না। হ্যাঁ, আমার বউর ছবি আছে। আপনার বউয়ের সাথে কথাবার্তা বলে আপনি ঢাকা এসেছেন? হ্যাঁ, এসে পরে আপনার বউ আপনার সাথে আর কোনো যোগাযোগ করা হয় নাই, মোবাইল বন্ধ করে দিছে? মোবাইল বন্ধ করে দিছে। আমি 1 মিনিট আমার বউ লোকে দেখা করবার চাই, আমি কোনো অপরাধ করছি না ভাই। আমি বউটাকে খুব ভালোবাসি ভাই। আমার বাসায় 3টা টাচ মোবাইল আছিল, কিন্তু সময় দেখতাম রং নাম্বার কথা কয়, কিন্তু কোন লোকে কোনো গভীরতা এরকম আমি বুঝতে পারি না। আমার মা বাপ নাই, মা বাপ মারা গেছে। আমার বড় ভাইয়ের লোকে শেয়ার করছি, বড় ভাই আমার বউরে আমি যা গেছি ওরা 15,000 দিছে ওই বাজার করে খাবার লাগিয়া। পরে ওই আমার বাইরে কই না কই বাড়িতে গেছে, আমার বাসার যে চিজ পয়সা ছিল সব কিছু ওই লয়ে গেছে। আমি তো জানি না কিছু, আমার খালি বলছে ওই বাড়িতে যাইতেছে, এতটুকু বলছে, আর কোনো কয় নাই। আরে ভাই, আমি যে জায়গাতে আডি আমার বউটা যখন আমার লগে কারিয়ে লইছে, আমার ভাই কষ্ট হয় বউটারে ছাড়া। বউটার কথা বলবে না ভাই, মনটা কয় মরে যাই, এত কষ্ট সহ্য হয় না ভাই। আমার বউ পৃথিবীর যেটা কয় আমি এটা এনে দিছি, কোনো সময় আমার বউর কোনো কম দিতেছি না। সে কি অন্য কারোর সাথে গেছে না সে একাই গেছে এটা আমি কইতে পারি না ভাই। কারণ আমি আমার বউর খুশটা চাই, আমি আমার বউর লোকে একবার দেখা করবো, এরপর আর না দেখা করুক, আমি একবার দেখা করতে পারলাম শান্তি ভাই। আজ আমি জেলাতে পারিছি 4 দিন হয়, 4 দিনের ভিতরে আমার অন্য কোনো খাওয়া খাদ্য নাই ভাই। রাস্তা ঘুরতেছি, ও জানে আমি কোনো ভাই যাইতাম না। বড় ভাই আমার লোকে এই কাজটা করছে ভাই। আমি 5 বছর যা কামাই করছি সব আমার বউর কাছে আসছিল, কিন্তু আমি কোনোদিন ওরা সন্দেহ করি নাই। আমি জেলখানা গিয়া সেবকের কাম করেও আমার বউর 2500 টাকা পাঠাইছি। আমি ছবিটা এই ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারবো। আর আমার নাম্বারটা একটু দিয়ে দিলে ভাই ভালো হয়। আমার নাম্বারটা 0199 69 39 406। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার বউটারে যদি কই দেখেন যে কোনো জায়গায় কোনো ডর ভয় নাই, আমি ওরা দূরে থেকে 1 নজর দেখবার চাই ভাই।